قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم بني إسرائيل 70,000 কওম হযরত মুসা আলাইহিস সালামের কাছে যায় বলে গো আল্লাহর পয়গম্বর মুসা বৃষ্টি হয় না, বৃষ্টির কারণে সমস্ত গাছগুলি তরুলতা সবজিগুলি মাটি ফেটে চৌচির হয়ে গেছে। ওগো মুসা আপনি আল্লাহর দরবারে দোয়া করুন। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খোলা আকাশের নিচে প্রায় 70,000 কওম নিয়ে দুয়ার মধ্যে বসে গেলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ তোমার রহমতি বারিশ দান করে দাও, বৃষ্টি হয় না, আকাশ আরো ফর্সা হইতেছে। পয়গম্বর মুসা দোয়া করে, আল্লাহ মজমার মধ্যে অনেক দাড়ি পাকনা বিদ্যা মুরব্বী নাবালেক মাসুম বাচ্চা আছে, আল্লাহ তুমি মেহেরবানি করে রহমতি বারিশ দান করো, রহমতি বৃষ্টি দান করো। বৃষ্টি হয় না, আরো রৌদ্র চিলিক দিয়ে উঠতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ তোমার রহমতি বারিশ দান করো মালিক। পয়গম্বর দোয়া করতেছে, বৃষ্টি হয় না, আরো রৌদ্র চিলিক দিয়ে উঠতেছে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠালেন, যান যান আমার পয়গম্বরকে যায় বলেন এই মজলিসের মধ্যে এমন নাফরমান আছে 70 বছর যাবত নাফরমানি করতেছে, এই নাফরমানের কারণে আমি আল্লাহ পাক বৃষ্টি দান করব না। নাফরমান যেন মজলিস ত্যাগ করে, মজলিস ত্যাগ করে নাফরমান চলে গেলে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দান করব। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জিবরাইল আমিন বলেন, ওগো পয়গম্বর আল্লাহ পাক বলছে আপনি আদেশ করেন এই কি আসো না ফরমান, গুনাহ করেছো, অন্যায় করেছো, তোমার কারণে আল্লাহ পাক রহমতি বারিশ দান করে না, রহমতি বৃষ্টি দান করে না। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এত বড় মুজবা শেষ পর্যন্ত আমার আওয়াজ তো যাবে না। আমার আল্লাহ কয়, হ্যাঁ মুসা শেষ পর্যন্ত আমি আওয়াজ পৌঁছাইব। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এলান করলেন, এই কে আসো না ফরমান, আল্লাহর সাথে নাফরমানি করেছো, অন্যায় করেছো, পাপাচার করেছো, গুনাহ করেছো, তোমার কারণে আল্লাহ পাক রহমতি বৃষ্টি দান করে না। এই নাফরমান মজলিস ত্যাগ করে চলে যাও, আল্লাহ পাক রহমতি বারিশ দান করবে। নাফরমান এলান হয়ে গেছে, এখন নাফরমান তাকায় দেখে কেউ উঠে না। নাফরমান চিন্তা করে আমাকে লক্ষ্য করে বলেছে, এত বড় মজমা যদি আমি উঠি ধরা খেয়ে যাব, আমি নাফরমানি করেছি, আল্লাহর সাথে অন্যায় করেছি। নাফরমান চিন্তা করতেছে, চিন্তা করতে করতে অনুশোচনা চলে আসলো, আল্লাহ এত বড় মজমা মালিক রে ধরা খায়া দিও না, আর জীবনে অন্যায় করবো না। নাফরমান কান্না শুরু করে দিয়েছে, কান্না সে কাঁদতেছে কাঁদতেছে, নিচের দিকে তাকায়া নাফরমান কান্দে, আল্লাহ গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না, অন্যায় করব না, আয় রব্বে কারীম গুনাহগুলি মাফ করে দাও, আয় আল্লাহ তুমি আমায় লজ্জা দিও না। কান্না করতেছে, বুক ভিজা পানি নিচে পড়তেছে। আল্লাহর বড় পছন্দ হয়ে গেলেন, আল্লাহ পাক নাফরমানের তওবা কবুল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে রহমতি বৃষ্টি দেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহ কেউ তো উঠলো না রে মালিক, কেউ তো গেল না, আয় রব্বে কারীম তুমি কিভাবে রহমতি বারিশ দান করলা? আল্লাহ পাক বলেন, মুসা রে
বান্দা গোপনে গুনাহ করেছে, বান্দা গোপনে আমার কাছে তওবা করেছে। পয়গম্বর মূসা বলে আল্লাহ দেখতে চায়। আল্লাহ কো না না পয়গম্বর, বান্দা গোপনে গুনাহ করেছে, বান্দা গোপনে ক্ষমা চাইছে। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি মানুষ কেন দামি মানুষ? ঈমানের তাগাদায়, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নামের মুক্তির আশায় জান্নাতের বাগানে বসে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন জান্নাতীরা আর জাহান্নামীরা এক নয়, নিঃসন্দেহে জান্নাতীরা কামিয়াব। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জবান খুলেন না, আল্লাহু আকবার বলেন না। নির্বাচনে আরামে হয়েছে না কি? সত্য কথা কইছি না? এই সময় গলাটা একবারে ছাইড়া পড়েন না, কথা কথা কেন? আবার তেলাওয়াত করি। মজমা হবে, 1 লক্ষ লোকের তাকবীর হবে। মুসলিম তাকবীর দিলে নাস্তিকের দিল থর থর করে কাঁপে। আওয়াজ দেন ঠিক কিনা? মুমিন কি আল্লাহু আকবার এমনে দেয়? মুমিন তাকবীর দেওয়ার কারণে ঘোর গোবিন্দর রাজার ওয়াল ফাইটা থর থর করে কাঁপছে। আল্লাহু আকবার। ঘোর গোবিন্দ পলাইছে। ইল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। তেলাওয়াত করব, তেলাওয়াত করব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলেন জান্নাতীরা আর জাহান্নামীরা এক নয়। ও মুসলমান বন্ধুরা আমার, পদ্মালে মা বোনেরা আমার, জান্নাতীরা আর জাহান্নামীরা এক নয়। নিঃসন্দেহে জান্নাতীরা কামিয়াব, সফল কাম। নামাজি আর বেনামাজি এক নয়। নিঃসন্দেহে নামাজ মুমিন কামিয়াব। আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? নামাজি আর বেনামাজি এক এক। মুসলিম হই না জন্ম নিলেন মুসলমানের ঘরে। মুমিন মুমিন কাফের পার্থক্য হয় সালাতের কারণে রে বন্ধু, নামাজের কারণে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে। আল্লাহু আকবার। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে। মুমিন কাফের পার্থক্য হয় নামাজের কারণে রে বন্ধু, সালাতের কারণে। আওয়াজ দেন ঠিক কিনা? মুসলমান হাসেন, মুসলমানের ঘরে জন্ম নিলা বন্ধু, নামাজের স্বাদ বুঝলা না, নামাজ পড়লা না। একজন কাফেরও তো নামাজ পড়ে না। আওয়াজ দেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে। মুমিন কাফের পার্থক্য হয় সালাতের কারণে রে বন্ধু, নামাজের কারণে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সূরা জিলজাল। সরকারে দো আলম নবী আমার, নবী আরবের দরবারে একজন লোক এসে বলেন
ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি কিছু পড়ায়া দেন। আল্লাহ রাসূল বলেন, আলিফ লাম রা, তিনটি সূরা তুমি শিখাও। লোকটা বলে, নবীজি গো, বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছে, নবীজি ব্রেন কমে গেছে, স্মরণ শক্তি কম, ওগো নবীজি জিহ্বা মোটা হয়ে গেছে, পড়তে পারি না। আল্লাহ রাসূল বলেন, হামিম ওয়ালা তিনটি সূরা তুমি পড়ো। লোকটি আবার বলে, নবীজি গো, জিহ্বা মোটা হয়ে গেছে, ব্রেন কমে গেছে, বয়স বৃদ্ধি হয়ে গেছে, গো নবীজি স্মরণ থাকে না, পড়তে পারি না। আল্লাহ রাসূল বলেন, ইউসাব্বিহু লিল্লাহি, সূরা তিনটা পড়ো। লোকটি একই কথা বললেন। এবার লোকটি নবীজি গান, এমন সূরা আমাকে বলে দেন, ছোট্ট একটা সূরা যার অর্থ ব্যাপক। আল্লাহ রাসূল সরকার দু আলম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জিলজাল তিলাওয়াত করে শুনাইলেন। সুবহানাল্লাহ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী আপন কম্পনে কম্পিত শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। এক মাস আগে মাত্র একটু লড়া দিছে, কথা কোন ঠিক কিনা? লড়া মনে আছে? ভূমিকম্প মনে আছে? আল্লাহর শক্তির কাছে মানুষ কিছুই না, আওয়াজ দেন ঠিক কিনা? এত আধুনিক বিশ্ব, এই যে আমার লাইভ চলতেছে, তাম দুনিয়া ব্যাপী লাইভটা দেখতেছে। আমেরিকা বলেন, জাপান বলেন, কানাডা বলেন, যত অস্ত্রওয়ালা দেশগুলো বলেন, যদি বন্ধু ভূমিকম্প শুরু হয়ে যায়, কারো ক্ষমতা নাই ট্যাকেল দেওয়ার জন্য। আওয়াজ দেন ঠিক কিনা? কি অস্ত্র দিয়ে মারবেন? কাম হবে না, কাম হবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আপন কম্পনে কম্পিত শুরু হবে তাম দুনিয়া, আল্লাহ পাক কম্পন সৃষ্টি করে দিবে। এমন কোন ক্ষমতা নাই এই কম্পনকে ফিরিয়ে রাখার মতো। আওয়াজ দেন ঠিক কিনা? মুহতারাম, ভূমিকম্পের জন্য জাপান সবচাইতে প্রযুক্তির দিক দিয়ে আগায়া বিশাল বিশাল পাইলিং করে, বিশাল সিস্টেম করে বিল্ডিং নির্মাণ করে। তারপরে আল্লাহ পাক ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন নিজের কম্পনে আল্লাহ পাক বলে, জমিন কাঁপা শুরু করে দাও, এই জমিন তুমি কাঁপো, কাঁপো জমিন কাঁপো। মুহূর্তের মধ্যে সমস্ত বিল্ডিং গুলো খান খান হয়ে পড়ে যায়। বন্ধু, আপনি শক্তি বলেন, অহংকার বলেন, টাকা বলেন, ধম্ম বলেন, আল্লাহর শক্তির কাছে কোনো কিছু নেই। আওয়াজ দেন ঠিক কিনা? ওই লোকটা আল্লাহ রসুলের দরবারে আসার পর রসুল আমাকে ছোট্ট একটা সূরা বলেন, যার অর্থ হবে ব্যাপক। আল্লাহ রসুল সূরা জিলজাল তিলাওয়াত করে শুনাইলেন। সুবহানাল্লাহ। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচ থেকে সমস্ত দামি জিনিসগুলো, সোনা চাঁদি যত দামি জিনিসগুলো আছে, জমিনের নিচ থেকে আল্লাহ পাক সেগুলোকে বাহির করে জমিনের উপরের মধ্যে ফিক দিয়া ফেলায়া দিবেন। এগুলো মানুষ দেখলে আফসোস করবে, আহ, আমি এই সম্পদের জন্য এমন করেছি, আমি এগুলোর জন্য এমন করেছি, আত্মীয়তা ছিন্ন করেছি, আমি মানুষের মালগুলো ঠকাইছি, এগুলো আজকে বেকার বেকার হয়ে যাবে। এগুলো দেখে আফসোস আর আফসোস করবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, খারাজা ইয়াখরুজু মানে বাহির করা। জমিনের নিচে যত দামি জিনিসগুলো আছে আল্লাহ পাক সেই দিন মুহূর্তের মধ্যে বাহির করে একবারে জমিনের উপরে ফেলাই দিবেন সমস্ত জিনিসগুলো। আল্লাহু আকবার। মানুষ আফসোস করবে, আফসোস করবে মানুষ, কি হলো আর কি করলাম আমি।
এই সম্পদের জন্য এই দামি জিনিসগুলো আজকে কিছুই না। بأن ربك أوحى لها وقال الإنسان ما لها মানুষ আফসোস করবে কি হলো কি হলো, দেখেন না একটা বিপদ ঘটে গেলে আই কি হলো কি হলো। সেই দিন মানুষ কিয়ামতের ভয়াবহতা দেখে মানুষ আফসোস করবে। وقال الإنسان ما لها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها সেই দিন আল্লাহ পাক জমিনকে পাওয়ার দিয়ে দিবেন। কই জমিন তুমি ডিটেইলস বিস্তারিত বর্ণনা করো, তোমার উপর দিয়ে কোন নাফরমান হাইটা গেছে, কারা কারা কি করছে। আল্লাহু আকবার বলেন। জমিন বলতে পারবে? বলতে পারবে? আল্লাহ পাক বলেন ওয়াইদাস সুহুফু নুশিরাত। আল্লাহ পাক আপনার আমলনামা খুলবেন, আমলনামা খুলবেন। বন্ধু আপনার আমলের মধ্যে কি আছে, আপনার আমলনামায় কি আছে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক জাইনা ফলাইবেন। আল্লাহু আকবার। কি সম্ভব? কথা বলেন সম্ভব? আমি সম্ভব মনে করি। কেন কেন? আপনার নিকটস্থ পৌরসভা ইউনিয়ন পরিষদে যান, আপনার নাম কি আব্দুল্লাহ, বাবার নাম কি আব্দুল্লাহ। কম্পিউটারে ক্লিক করলে আপনার সমস্ত জীবন বৃত্তান্ত, আপনার বাড়ি কোথায়, কয় নং ওয়ার্ড, মুহূর্তের মধ্যে কম্পিউটার স্ক্রিনে বসে আওয়াজ দেন, ঠিক কিনা? যে আল্লাহ এগুলো বাসানের জন্য, একটা মেমোরির মধ্যে রাখার জন্য ক্ষমতা দিয়েছে, সেই আল্লাহ কি আপনি কি আমল করেছেন আল্লাহ জানবে না? আল্লাহ বলেন ওয়াইদা সুহুফু নুশিরাত। আল্লাহ পাক সেই দিন আমলনামা খুলবে। কার আমলের মধ্যে কি আছে? কাল আমলের মধ্যে নামাজ বেশি আছে বন্ধুরে, কার আমলের মধ্যে দান সদকা আছে, কার আমলের মধ্যে হারাম মাল নাই, কার আমলের মধ্যে সুদ নাই, কার আমলের মধ্যে ঘুষ নাই, কার আমলের মধ্যে অন্যকে ঠকানোর সম্পদ নাই। ওয়াইদাস সুহুফু নুশিরাত। আর আল্লাহ পাক সেই দিন জমিনকে ক্ষমতা দিয়ে দিবে। এটা দুনিয়ার শক্তি না যে আপনি ক্ষমতার দাপটে জবানকে আপনি অফ রাখবেন, জবানকে আপনি স্তব্ধ করে দিবেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেই দিন জমিনকে পাওয়ার দিবে। জমিন বলো তোমার উপর দিয়ে কোন নাফরমান চলে গেছে, কোন গুনাহগার চলে গেছে, সে আমার এত কিছু খাওয়ার পরেও সে আমার দিকে ফিরে নাই। আল্লাহু আকবার বলেন। সেই দিনকে আপনি জমিনকে অফ রাখতে পারবেন? বন্ধু এমন একটা জায়গা, ওখানে স্বজন প্রীতি চলে না, ঘুষ চলে না। কথা কোন ঠিক কিনা? ঘুষ চলে? ওরে মুসলমান নাই রে ঘুষ, আজরাইল কিন্তু খায় না ঘুষ। কথা কোন ঠিক কিনা? ওরে মুসলমান নাই রে ঘুষ, মালাকুল মউত কিন্তু খায় না ঘুষ। আজরাইল ঠিক কিনা? সেই দিন কিন্তু আপনি জমিনের জবান বন্ধ করতে পারবেন না। বিআন্না রাব্বাকা আওহা লাকা। সেই দিন জমিন কথা বলবে, কথা বলবে। আল্লাহ পাক বলবেন বলো জমিন কথা বলো, তোমার উপর দিয়ে কোন নাফরমান হাইটা গেছে, নাফরমানি করেছে, সুদগুলো খাইলো, হারামগুলো খাইলো। এই জমিন বলো বলো বলো। জমিন তার ডিটেইলস সিদ্ধান্ত বর্ণনা করবে। আল্লাহু আকবার। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। সেই দিন ঘুরতে ঘুরতে একত্রিত হবে আর তার কর্মের প্রতিদান আল্লাহ পাক দান করবেন। সে কি আমল করে দুনিয়া থেকে চলে গেল, কি আমল নিয়ে সে কবরে গেল,
আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আস্তে আল্লাহু আকবার, আর আস্তে আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে চান, আল্লাহকে ডাকতে চান, আপনারা পাঞ্চামারি বন্ধ করেন। আল্লাহকে ডাকতে চান, আল্লাহ আওয়াজ দেন, আওয়াজ হয়েছে না? আল্লাহ, আল্লাহরে ডাকবেন, দেখছেন? তাও আল্লাহ দুর্বল। খাওয়াইলো কে? আওয়াজ দেন, খাওয়াইলো কে? হায়াত দিল কে? রিজিক দিল কে? আল্লাহর নিয়ামত কি অস্বীকার করতে পারবেন? আল্লাহ। আব্বা ডাহসি শুধু কালে একটা ঘটনা কই শুনলে আব্বা, যখন স্কুলে যাইতাম মার কাছে 5 পাই 10 পাই চাইতাম। এখন যুবকরা এগুলো 5 পাই 10 পাই দেখে নাই। দেখছো যুবকরা? দেখো নাই। 10 পাই একটা আইসক্রিম পাইতাম, মা দাও, হাই দোন যাবে বাড়া, মা মা 3-4 বার করলে মনটা নরম হয়ে গেলে 10 পাই কিন্তু পাইতাম। আমাদের ঠিক কিনা? এ আল্লাহরে ডাকেন না, বারবার ডাকেন। আল্লাহ আপনার কথা শুনবেন, জবান বলে আল্লাহ আল্লাহ। রব আপনি দুনিয়াতে পাঠাইছে, আপনি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন? আল্লাহ পাক সূরাতুর রহমানে বারবার বলেছেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? জবান তো নিয়ামত, নিয়ামত না? জবান নিয়ামত না? আপনি যদি কথা আব্বা না বলতে পারেন, জবান নিয়ামত না? মামি সিং সরফানে ফালাইলো, ডাক্তাররা বিশাল বিশাল ইনজেকশন পুশ করলো, আমার রব যদি বলে জবান খুলবে না, খুলবে না। দুনিয়ার কোনো ডক্টর নাই, মেডিসিন নাই আপনার জবান খুলে দেওয়ার জন্য। আওয়াজটা ঠিক কিনা? জবানের মালিক কে? আওয়াজ দিয়ে মালিক কে? আল্লাহ মালিক। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহু আকবার। বাদশাহীর মালিক কে? আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা'উ ওয়া তানজি'উল মুলকা মিম্মান তাশা'উ ওয়া তু'ইজ্জু মান তাশা'উ ওয়া তুযিল্লু মান তাশা'উ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে রাজত্বের মালিক আমি, ক্ষমতার মালিক আমি, ইজ্জতের মালিক আমি, রিজিকের মালিক আমি, জিল্লতের মালিক আমি। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আ'মালাহুম। কিয়ামতের ময়দানে মাহশরে দলে দলে আল্লাহ পাক বিভক্ত করে তুলবেন। যত দল হইতে পারে হোক, লিইউরাউ আ'মালাহুম। আল্লাহ পাক সেই দিন আমল নামা গুলো দিবেন। আল্লাহু আকবার। কি ও কবে কি করছি দেখছে আল্লাহ বড় জানে। আল্লাহ পাক বলেন,
তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر ذرة يره خيرا يره জাররা জাররা পরিমাণ বান্দা আমল। এই তোমরা বসবা, ওয়েলকাম ব্রাদার, ওয়েলকাম না যাওগা। জাররা জাররা পরিমাণ আমল নামা আল্লাহ পাক দেখেন। জাররার তাফসীর করতে গিয়া ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা, ইবনে কাসির বিশাল তাফসীর গ্রন্থে লিখেন জাররা তাকে বলা হয় যেটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে, যেটা মানুষের চোখে দেখেন। আল্লাহু আকবার। এমন একটা নেক আমল আপনি বন্ধু করেছেন, বাবা আপনি করেছেন, মা গো আপনি করেছেন। এই নেক আমলটা মা আল্লাহ পাক লেখা রাখছে। মা গো আপনি কতদিন পর্দা করেন নাই, আপনি কতদিন স্বামীর কথা শুনেন নাই, আপনি কতদিন স্বামীর সাথে বিয়াদবি করেছেন। আল্লাহ পাক জাররা জাররা পরিমাণ আপনার আমল লিখে রাখছে। আল্লাহু আকবার। সেই দিন আপনি কোথায় পালাবেন? জাররা জাররা আমল আল্লাহ পাক লিখে রাখছে। আব্বা খুব সাবধান, হুঁশিয়ার। আব্বা আপনি এটা ভাবেন না যে আল্লাহ পাক ভুলে গেছে। না না না, দুইজন ফেরেশতা আল্লাহ পাক রাখছে আমার আপনার আমল নামা লেখার জন্য। সুবহানাল্লাহ। তেলাওয়াত করব, আল্লাহ যাচ্ছে ফেরেশতা তেলাওয়াত করব, তাকবীর হবে। রাজি তো ইনশাআল্লাহ? আওয়াজটা জবানটা বলে আল্লাহকে ডাকবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন। হুজুর একটা মনে লেখে না, হুজুর দোয়া জানে না। না বন্ধু, আরো আগে লিখে। তো চেয়ারম্যানটা লিখে না, বড় তো মানুষ, পুরা একটা ইউনিয়নের মাতবার, ওরটা মনে লিখে না। না বন্ধু, আরো আগে লিখে। কো এমপি মহোদয় লিখে না, কো আরো আগে লিখে। আল্লাহু আকবার বলেন। আজরাইলে খায় না ঘুষ, ওরে মানুষ আজরাইলে কিন্তু খায় না ঘুষ। আওয়াজ দেন ঠিক কিনা? আরে মুসলমান, হুশ নাই, বেহুশ হয়ে যাও না। কবর এমন জায়গা, ওখানে কিন্তু তোমার কোনো পাথেও নাই আমল ছাড়া। আজরাইল কিন্তু খায় না ঘুষ। আওয়াজ দেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে ঘুষ দিয়া কাম সেরা ফেলাইবা, ওখানে ঘুষ চলবে না। আল্লাহু আকবার বলেন। ওখানে নেই ইনসাফ। যে আমল নিয়ে যাবে কবরে, হাসরের ময়দানে তার ইনসাফ কায়েম হবে। আল্লাহু আকবার। ইনসাফ কায়েম হবে। সেখানে স্বজন প্রীতি হবে না, সেখানে আমলের প্রীতি হবে। যার আমল বেশি থাকবে সে বেশি পরিমাণে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। দেখছেন না এই দেশে যারা ভিআইপি বিসিএস ক্যাডার, যারা, যিনি আগে বয়ান করে গেলেন জামালি ভাই, বিসিএস ক্যাডার, তার সম্মান কিন্তু আলাদা। কথা কোন ঠিক কিনা? কেন? সে রাষ্ট্রের একজন সর্বোচ্চ শিক্ষিত মেন, বিসিএস ক্যাডার। জান্নাতে যার আমল থাকবে বেশি, সে সর্বোচ্চ পাওয়ারের অধিকারী। আল্লাহু আকবার। জান্নাতি আল্লাহ পাক, যারা জান্নাতি এরা আল্লাহর মেহমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইয়াগলাল জান্নাতি, ও জান্নাতীরা, হাল রাদিতুম, তোমরা কি সন্তুষ্ট কি? জান্নাতীরা বলে রব্বাল আলামিন, আল্লাহ, অসন্তুষ্ট হওয়ার কি সম্ভাবনা আছে রে মালিক? তুমি তো ওয়াদা দিয়েছিলে জান্নাত দান করবে, নাজু নিয়ামত দান করবে। আল্লাহ, আমরা নাজু নিয়ামত পায় ফেলাইছি। আল্লাহ, তোমার ওয়াদা সত্য, ওয়াদাল্লাহি হক। আল্লাহ, আমরা তোমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা রে,
রাখো আরো না নিয়ামত বাড়াইয়া দিলাম যেই নিয়ামত ফুরাবার নয় খালিদিনা ফিহা আবাদা এই নিয়ামত সব সময় থাকবে মওজুদ সুবহানাল্লাহ আল্লাহ পাক জান্নাতে এরকম মেহমানদারি করবেন এই জন্য বেশি যার আমল থাকবে জান্নাতে তার পাওয়ার থাকবে সুবহানাল্লাহ যার মুয়াজ্জিনের আজানে ফজরের ঘুম ভাঙে ঠান্ডা অথবা গরম পানি দিয়া আল্লাহর রাহে সিজদার জন্য আসি এই লোকের দাম বেশি না লেপ মুড়া দিয়া খাতা মুড়া দিয়া কম্বল মুড়ে দিয়া ঘুমা ওর দাম বেশি এই কথা বলেন কার দাম বেশি নামাজ পড়ার দাম বেশি না আওয়াজ দেন ঠিক কিনা আজান দেব যখন মুয়াজ্জিন আজান দেয় ঈমানের দিলে মুয়াজ্জিন যখন আজান শুরু করে ধাক্কা লাগে আর মুমিন মুসলমান ঘরে শুয়া থাকতে পারে হাইয়া আলাস সালাহ حي على الصلاة حي على الفلاح حي على الفلاح মুয়াজ্জিনে ডাকে দেখেন ঘুম থেকে নামাজ পড়ে الصلاة خير من النوم الصلاة خير من النوم ঘুম থেকে নামাজ পড়ে মুমিন আওয়াজ শোনার পর মুমিনের দিলে ধাক্কা লাগে আর মুমিন শুয়ে থাকতে পারে আর মুমিন থাকতে পারে মুহতারাম হাজিরিন এই জন্য হাসরের মাঠে আপনার আমল লাগবে আমল ছাড়া ওখানে কোনো কিছু প্রয়োজন নাই শুধু আমল লাগবে যার আমল যত বেশি হবে সে জান্নাত বেশি পরিমাণে পাবে সুবহানাল্লাহ এই জন্য মুহতারাম হাজিরিন সর্ব অবস্থায় তওবা ইস্তিগফার করো আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো গুনার জন্য সগীরা গুনার জন্য কবিরা গুনার জন্য তওবা ইস্তিগফার করা রব্বে কারীমের দরবারে ক্ষমা চাওয়া আয় রব তুমি আমার সমস্ত গুনাহ খাতা গুলি মাফ করে দাও সুবহানাল্লাহ এই জন্য মুহতারাম হাজিরিন আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে নাই অবশ্যই আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবেন যদি আপনি দিল থেকে তওবা করেন আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক কালামে মাজিদ ইরশাদ ফরমান قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه
নৈরাশ হইও না, গুনাহ করেছো আমার কাছে ফিরে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন তোমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলি আমি ক্ষমা করব। সুবহানাল্লাহ। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না, খরার খরা। বনি ইসরাইলের প্রায় ৭০,০০০ কওম হযরত মূসা আলাইহিস সালামের কাছে যায়, বলে গো আল্লাহর পয়গম্বর মূসা, বৃষ্টি হয় না, বৃষ্টির কারণে সমস্ত গাছগুলি, তরুলতা, সবজিগুলি মাটি ফেটে চৌচির হয়ে গেছে। ওগো মূসা, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন। হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খোলা আকাশের নিচে প্রায় ৭০,০০০ কওম নিয়ে দুয়ার মধ্যে বসে গেলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ তোমার রহমতি বারিশ দান করে দাও, বৃষ্টি হয় না, আকাশ আরো ফর্সা হইতেছে। পয়গম্বর মূসা দোয়া করে, আল্লাহ মজমার মধ্যে অনেক দাড়ি পাকনা বিদ্যা মুরব্বী নাবালেক মাসুম বাচ্চা আছে, আল্লাহ তুমি মেহেরবানি করে রহমতি বারিশ দান করো, রহমতি বৃষ্টি দান করো। বৃষ্টি হয় না, আরো রৌদ্র চিলিক দিয়ে উঠতেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ তোমার রহমতি বারিশ দান করো মালিক। পয়গম্বর দোয়া করতেছে, বৃষ্টি হয় না, আরো রৌদ্র চিলিক দিয়ে উঠতেছে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠালেন, যান যান আমার পয়গম্বরকে যায় বলেন এই মজলিসের মধ্যে এমন নাফরমান আছে ৭০ বছর যাবত নাফরমানি করতেছে, এই নাফরমানের কারণে আমি আল্লাহ পাক বৃষ্টি দান করব না। নাফরমান যেন মজলিস ত্যাগ করে, মজলিস ত্যাগ করে নাফরমান চলে গেলে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দান করব। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালামকে জিবরাইল আমিন বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ পাক বলছে আপনি আদেশ করেন, এই কে আসো না ফরমান, গুনাহ করেছো, অন্যায় করেছো, তোমার কারণে আল্লাহ পাক রহমতি বারিশ দান করে না, রহমতি বৃষ্টি দান করে না। হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এত বড় মুজবা, শেষ পর্যন্ত আমার আওয়াজ তো যাবে না। আমার আল্লাহ কয়, আ মূসা শেষ পর্যন্ত আমি আওয়াজ পৌঁছাইব। আল্লাহু আকবার। পয়গম্বর মূসা আলাইহিস সালাম এলান করলেন, এই কে আসো না ফরমান, আল্লাহর সাথে নাফরমানি করেছো, অন্যায় করেছো, পাপাচার করেছো, গুনাহ করেছো, তোমার কারণে আল্লাহ পাক রহমতি বৃষ্টি দান করে না। এই নাফরমান মজলিস ত্যাগ করে চলে যাও, আল্লাহ পাক রহমতি বারিশ দান করবে। নাফরমান এলান হয়ে গেছে, এখন নাফরমান তাকায় দেখে কেউ উঠে না। নাফরমান চিন্তা করে, আমাকে লক্ষ্য করে বলেছে, এত বড় মজমা যদি আমি উঠি ধরা কে যাব, আমি নাফরমানি করেছি, আল্লাহর সাথে অন্যায় করেছি। নাফরমান চিন্তা করতেছে, চিন্তা করতে করতে অনুশোচনা চলে আসলো, আল্লাহ এত বড় মজমা, মালিক রে ধরা খায়া দিও না, আর জীবনে অন্যায় করবো না। নাফরমান কান্না শুরু করে দিয়েছে, কান্না সে কাঁদতেছে কাঁদতেছে, নিচের দিকে তাকায় নাফরমান কান্দে, আল্লাহ গুনাহ করেছি, আর জীবনে গুনাহ করব না, অন্যায় করব না, আয় রব্বে কারীম গুনাহগুলি মাফ করে দাও, আয় আল্লাহ তুমি আমায় লজ্জা দিও না। কান্না করতেছে, বুক ভিজা পানি নিচে পড়তেছে। আল্লাহর বড় পছন্দ হয়ে গেলেন, আল্লাহ পাক নাফরমানের তওবা কবুল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে রহমতি বৃষ্টি দেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আল্লাহ কেউ তো উঠলো না রে মালিক, কেউ তো গেল না, আয় রব্বে কারীম তুমি কিভাবে রহমতি বারিশ দান করলা?
আল্লাহ পাক বলেন মুসা রে বান্দা গোপনে গুনাহ করেছে, বান্দা গোপনে আমার কাছে তওবা করেছে। পয়গম্বর মুসা বলে আল্লাহ দেখতে চাই। আল্লাহ কো না না পয়গম্বর, বান্দা গোপনে গুনাহ করেছে, বান্দা গোপনে ক্ষমা চাইছে। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ, আমি খাইলাম, আপনারা খাওয়াইতে পারলাম না। কাপ তো একটা নাকি? কাপ একটা না, আমি না খাইও পারলাম না, গলার অবস্থা ভালো না। কালকে থাকবো দুবাওরা, কালকে থাকবো দুবাওরা, এই জন্য গলা চলে গেলে তো সমস্যা সমস্যা না। মুহতারাম হাজিরিন, এই জন্য মা হাসরে ভয়াবহ অবস্থা হবে। আপনার আমল হিসাব করা হবে, আপনার আমল নামা খোলা হবে। যদি আপনি ভালো আমল করে যাইতে পারেন তবে আপনি জান্নাতের আশা করতে পারেন। কবরে গিয়ে যে আপনি জান্নাত কিনা ফেলাইবেন এরকম কোন সিস্টেম আছে? তাইলে তো এই দেশে কত বৈধ টাকা আছে, কালো টাকা আছে, 200 টাকা আছে, কারা করে যা নামাজ না পড়লাম জান্নাত কিনা ফেলাম কবরে গিয়ে। কথা কথা কেন ফার্স্ট কিছু ঘুষ দিয়া দিব, 1 ব্যাগ টাকা দিয়া দিব, ফার্স্ট আমাকে জান্নাত দিয়া দিবি, এমন কিনা? বাহ এ বন্ধু যুবক মা, খুব হুঁশিয়ার হুঁশিয়ার। মা গো, তুমি নামাজ না পড়া সকালের খানা পাকাইলা, মা হাসরে কিন্তু ফেরেশতা এই জিজ্ঞেস করবে না, মারে তোমার আমলের হিসাব নিবে। আল্লাহু আকবার বলেন। যেখানে নামাজ বেশি, যেই করে নামাজ হবে, গৃহিণী নামাজি হবে, তার পাকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবে। সুবহানাল্লাহ। কেন কেন? বিসমিল্লাহ বলে যে পাক করবে, এর মধ্যে বিশাল বরকত। আল্লাহু আকবার। বিসমিল্লাহর একটা ঘটনা, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন, মদিনার গেইটে ক্ষুধার্ত অবস্থা শুইয়া বসে আছেন, নামাজ শেষ হইল। আবি হুরায়রা চিন্তা করে আবু বকর আসতেছে, উনি আমাকে দাওয়াত দিয়ে খাওয়াইবে। আবু বকর চলে গেল, দাওয়াত হলো না। হুরায়রা চিন্তা করে উমর আসবে, উমর আইসা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যাবে, আর উমর আমাকে দাওয়াত খাওয়াইবে। উমর আসলো, চলে গেল, দাওয়াত হলো না। এমন সময় এক ব্যক্তি 1 পেয়ালা দুধ নিয়ে আসছে। আবি হুরায়রা মনে মনে ভাবে রাসূল আমাকে ডাকবে, আর এই দুধ সকলকে আমাকে দিয়া পান করাইবে। ঠিক রাসূলুল্লাহ আবি হুরায়রা চলে আসো, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে সকলকে পান করাও। আবি হুরায়রা চিন্তা করে, এত ক্ষুধার্ত আমি, 1 পেয়ালা দুধ আমারই তো হবে না। আবি হুরায়রা বিসমিল্লাহ বলে ডান দিক থেকে পান করানো শুরু করলেন। সবাই পান করলেন, পেয়ালা দুধ পেয়ালার মধ্যে রয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, আবি হুরায়রা তুমি পান করো। আবি হুরায়রা পান করলেন। রাসূল বলেন, আবি হুরায়রা তুমি পেট ভরে খাও, পেট ভরে পান করো। রাসূল মুস্কি মুস্কি আসে, তবু দুধ ফুরাই না। আল্লাহু আকবার। তবু দুধ ফুরাই না।
আল্লাহ রাসূল বলেছেন বিসমিল্লাহ বলে শুরু করো। ও মা গো, নামাজটা পড়া বিসমিল্লাহ বলে পাক করে দাও, তোমার এই খানার মধ্যে মজা আর মজা, বরকত আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। এই খানা তোমার সন্তান খাইলে, স্কুলে পড়ুক, বাসরি পড়ুক, মাদ্রাসায় পড়ুক, এর আসর বেশি পড়বে, এর অ্যাকশন বেশি হবে। কথা ঠিক কিনা? মাগো নাপাকি অবস্থায় পাক করলে এর গজব শুরু হবে। আওয়াজ দেন ঠিক কিনা? ভিতরে কি গেল? কথা না কেন? নাপাক গেল না? হারামের আরাম আছে? কথা কন, হারামের আরাম আছে? আরাম নাই। এই জন্য বিসমিল্লাহ, মারা সমস্ত কাজে বিসমিল্লাহ বলে শুরু করবেন। কি আপনার স্বামী হারাম কামা, আপনার স্বামীরটা খায় না, আন্দোলন করে তোমার হারাম খাবো না, বাদ দাও, হারাম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আওয়াজ দেন ঠিক কিনা? এই জন্য আপনাকেই বলতে হবে। আর মহিলাদের কথা সবাই শুনে, কথা ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, হাসরের ময়দানে আমলের হিসাব হবে, কে কত পরিমাণ বেশি আমল করেছেন। আল্লাহ পাক জাররা জাররা পরিমাণ আমলের হিসাব নেবেন।